এসএসসি পরীক্ষায় যারা নিশ্চিতভাবে ভালো নাম্বার তোলে 90% আসার সম্ভাবনা এমন সৃজনশীলগুলা তারা আগে করে। এবং 2026 সালের এসএসসি পরীক্ষার জন্য সেট ফাংশনের যতগুলো টাইপের সৃজনশীল আছে সবগুলো টাইপের সৃজনশীলের মধ্যে এই টাইপটা হচ্ছে সবচেয়ে কমন। আজকে আমরা এটা নিয়ে আলোচনা করব। এখানে ক নাম্বার প্রশ্নে বলা হয়েছে দেখাও যে এ ও বি পরস্পর নিশ্চিত সেট। এখানে কি দেওয়া আছে? ক দেওয়া আছে এ সমান সমান কি দেওয়া আছে? 3 4 5 6 3 4 5 6 এবং বি সমান সমান দেওয়া আছে কি কি দেওয়া আছে? 0 1 2। এখন বলা হয়েছে নিশ্চিত সেট মানে দেখাইতে বলছে। নিশ্চিত সেট মানে হচ্ছে এই যে একটা চিহ্ন উপরের দিকে যায় এটারে বলা হয় ইউনিয়ন, আর নিচের দিকে যেটা আছে এটারে বলা হয় ইন্টারসেকশন। ইন্টারসেকশন, এই ইন্টারসেকশন সেটকে বলা হয় নিশ্চিত সেট। এখন যেহেতু নিশ্চিত সেট বলছে সেহেতু এ ইন্টারসেকশন বি সমান সমান এর মান কি আছে? 3 4 5 6 ইন্টারসেকশনের ইন্টারসেকশন। এবার ভি এর মান কি দেওয়া আছে? 0 1 2। এখন এই ইউনিয়নের কাজ হচ্ছে সবগুলো লেখা, আর এই নিশ্চিত সেট বা ইন্টারসেকশনের কাজ হচ্ছে শুধু মিলগুলা লেখা, মিলগুলো। এখন যেহেতু এখানে ইন্টারসেকশন আছে এই পাশের সাথে এই পাশের যেগুলা মিলে সেগুলো আমরা লিখবো। এখন কি কি মিল আছে? এখানে দেখলে দেখা যায় যে কিছুই মিল নাই। যদি কোনো কিছু মিল না থাকে তাহলে ফাঁকা সেট লিখতে হয়, ঠিক আছে? সুতরাং এ ও বি পরস্পর নিশ্চিত সেট। এ হচ্ছে ক। এবার আমরা কয়টা দেখি। ক্ষয়ের ক্ষেত্রে এখানে বলা হয়েছে পি এ নির্ণয় করে দেখাও যে এ সেটের উপাদান সংখ্যা n হলে পি অফ এ এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে। নাম্বার খ, এখানে দেওয়া আছে এ সমান সমান কি দেওয়া আছে? এ সমান সমান 3 4 5 6 3 4 5 6। এ এর উপাদান সংখ্যাকে প্রকাশ করে n দ্বারা। এখন এর উপাদান সংখ্যা কয়টা আছে? একটা, দুইটা, তিনটা, চারটা, তাহলে সমান সমান 4। যেহেতু পি অফ এ নির্ণয় করতে বলছে সেহেতু সুতরাং পি অফ এ সমান সমান পি অফ এ বলতে এখানে পি বলতে পাওয়ার কে বোঝায়, অর্থাৎ এটা হচ্ছে পাওয়ার সেট। পাওয়ার সেটের বাংলা অর্থ বললে দাঁড়ায় শক্তি সেট অথবা উপসেট। পি অফ এ বলতে এখানে বোঝাচ্ছে শক্তি সেট অথবা উপসেট। যেহেতু এখানে পি অফ এ শুরুতে আমাদের লিখতে হবে এর মানগুলা। এর মান কি কি আছে? 3 4 5 6। যদি আমরা উপসেট নির্ণয় করি শুরুতে আছে 4টা, তারপরে আমরা 3টা করে লিখবো, তারপরে 2টা করে, তারপরে একটা করে, দেখবো কতটা হয়। যেহেতু 3 4 5 6 আছে এটা আগে লিখলাম, তারপর কি লেখা যায়? 4টা লেখা আছে, এবার 3টা করে লিখবো আমরা। 3 4 5 4 5, তারপরে 3 এর সাথে 3 4 5 অলরেডি লিখছি, 3 5 6 ও লেখা যায়। 3 5 6 3 দিয়ে আর লেখা যায় কি? লেখা যায়।
3 5 6 লিখছি, 3 4 5 ও লেখা হয়েছে। তারপর এখন কি কি লেখা যায়? 3 4 5 3 5 6 3 4 6 3 4 6। তারপরে কি লেখা যায়? তারপরে আরো লেখা যায় 4 5 6। এবার আর তিনটা করে লেখা যায় না, এবার লিখতে হবে দুইটা করে। এবার দুইটা করে লিখলে 3 এর সাথে 4 দিলাম, তারপরে 3 এর সাথে কত আসবে? 5, 3 4, তারপরে 3 5, তারপরে হচ্ছে 3 6 3 6। আর লেখা যায় কি? এবার লেখা যায় 4 5 4, 5, তারপরে 4, 6 4, 6, তারপরে কি লেখা যায়? 5, 6। তারপর আর দুই সংখ্যার নাই, এবার এক সংখ্যার শুরুতে আছে 3, তারপরে আছে 4, তারপর হচ্ছে 5, তারপর হচ্ছে 6। এবার আরেকটা দিতে হবে, সেটা হচ্ছে ফাঁকা সেট। সকল উপসেটেই বা শক্তি সেট নির্ণয় করতে গেলে ফাঁকা সেট দেওয়া লাগে। তাহলে এখানে পাওয়ার সেটের কতগুলো পাইলাম আমরা উপাদান? পি অফ এ এর উপাদান সংখ্যা সমান সমান কয়টা পাইছি? এখান থেকে এতটুক, একটা, দুইটা, তিনটা, চারটা। এ হচ্ছে 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, টোটাল পাইছি 16টা। এবার এই 16 কে কি লেখা যায়? 2 টু দি পাওয়ার 4 লেখা যায়। অর্থাৎ যদি আমরা 2 টু দি পাওয়ার 4 লিখি, 2 টু দি পাওয়ার 4 সমান সমান 2 এর উপরে 4 আছে, মানে 2 কয়বার গুণন? 4 বার। 2 গুণন 2 গুণন 2 গুণন 2, 2 যদি 4 বার গুণ করি, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16। সেহেতু 16 বদলে লেখা যায় 2 টু দি পাওয়ার 4, সেহেতু আমরা এটা লিখলাম। সমান সমান লেখা যায় 2 টু দি পাওয়ার n। ঠিক আছে তো? 2 টু দি পাওয়ার n, যেখানে যেখানে এ সেটের উপাদান সংখ্যা হচ্ছে n। এখন তাহলে আমরা কি বলতে পারি? সুতরাং অথবা অতএব, সুতরাং এ সেটের উপাদান সংখ্যা n হলে এ সেটের উপাদান সংখ্যা n হলে পি অফ এ এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে। এইবার আমরা গয়েরটা দেখব। গয়ের ক্ষেত্রে আর কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো এবং ডোম এবং রেঞ্জ নির্ণয় করো। গয়ে দেওয়া আছে এ সমান সমান কি দেওয়া আছে? 3 4 5 6, এবং আর সমান সমান দেওয়া আছে, এবং আর সমান সমান কি দেওয়া আছে? x, y such that x element of a, y element of a, এবং x minus y সমান সমান -1। এখানে বলা হয়েছে আর সেটের ক্ষেত্রে x হচ্ছে a এর উপাদান বা সদস্য, y ও হচ্ছে a এর উপাদান বা সদস্য, এবং এখানে একটা শর্ত দেওয়া আছে। শর্ত মতে কি শর্ত দেওয়া আছে? x minus y সমান সমান -1। বা আমরা যদি যে কোনো একটা মান বাইর করতে চাই, আচ্ছা x সমান সমান -1,
এম মাইনাস ওয়াইটাকে এই পাশে আনলে প্লাস ওয়াই, বা এক্স এম মাইনাস ওয়ানটাকে যদি আমরা বিপরীত পাশে আনি তাহলে হবে প্লাস ওয়ান সমান সমান ওয়াই, বা ওয়াই সমান সমান এক্স প্লাস ওয়ান। এটা আমরা পাইছি। এখন প্রত্যেক এক্স এলিমেন্ট এ এর জন্য y সমান সমান এক্স প্লাস ওয়ান এর মান নির্ণয় করি। তো এখানে একটা ঘর বানাইলাম আমি এভাবে। এখানে হচ্ছে এক্স, এখানে হচ্ছে ওয়াই। এবার যদি আমরা বলছি এক্স হচ্ছে এ এর সদস্য, সুতরাং এর উপাদানগুলো আমরা এক্স এর বরাবর লিখবো। এর উপাদান কি আছে? 3, 4, 5, 6। এবার যদি আমরা এই সমীকরণ অনুযায়ী, যেমন y সমান সমান x প্লাস 1 বা y সমান সমান x এর জায়গায় যদি আমরা 3 ধরি, 3, তাহলে কি দাঁড়ায়? x এর জায়গায় যদি আমরা 3 ধরি প্লাস 1 সমান সমান কত দাঁড়ায়? 4। সুতরাং y সমান সমান কত দাঁড়ায়? 4। যদি x এর জায়গায় আমরা 3 ধরি তাহলে y এর মান দাঁড়ায় 4। একইভাবে যদি x এর জায়গায় আমরা 4 ধরি, x এর জায়গায় যদি আমরা 4 ধরি, x প্লাস 1 ইকুয়াল টু 4 প্লাস 1 ইকুয়াল টু 5, y এর মান দাঁড়ায় 5। তাহলে y এর মান এখানে কত ছিল? 4 ছিল, 4, আর এখানে y এর মান 5। এবার x এর জায়গায় যদি আমরা 5 ধরি তাহলে y এর মান কি দাঁড়ায়? y সমান সমান 5 প্লাস 1 ইকুয়াল টু 6 দাঁড়ায়। যদি আমরা x এর মান 6 ধরি, 6 প্লাস 1 ইকুয়াল টু 7, তাহলে y এর মান দাঁড়ায় 7। তো এখানে আমরা অনেকগুলো উপাদান আমরা পাইছি, অন্যয় পাইছি। এখানে যেহেতু x এবং y এর উপাদান, ঠিক আছে, এর উপাদান বা এর সদস্য, সেহেতু এখানে সবগুলো উপাদান এর মধ্যে আছে কিনা আমাদেরকে সেটাকে দেখতে হবে। যেমন 3, 4, 5, 6 এগুলো আছে, কিন্তু 7 কিন্তু নাই। 7 কিন্তু এর উপাদানের মধ্যে নাই। যেহেতু 7 নট এলিমেন্ট এ, যেহেতু 7 এর উপাদান নয়, সেহেতু এই 6 আর 7 এর যে অন্যটা আছে, 6 এবং 7 এর, এটাও নট ইকুয়াল টু আমাদের এটা কি সেট ছিল? আর সেট, নট ইকুয়াল টু আর। এখন বলছে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো এবং ডোম আর এবং রেঞ্জ আর নির্ণয় করো। এখন আর সেট আগে বাইর করে নেই। আর সমান সমান, আর সেট সমান সমান কি পাইছি আমরা? আর সেট সমান সমান 3 আর 4 পাইছি একটা, 3, 4, তারপরে কি পাইছি? 4, 5, তারপরে কি পাইছি? 5, 6, এই তিনটাই পাইছি। এবার ডোম আর সমান সমান, অর্থাৎ প্রথমগুলাই কি আছে? প্রথমে 3, প্রথমগুলাকে বলা হয় ডোম। যেমন 3, 4, 5 এগুলারে ডোম বলে, সেহেতু প্রথমগুলা লিখতেছি 3, 4, 5। এবং রেঞ্জ হচ্ছে গিয়ে শেষের গুলা, যেমন 4, 5, 6, সেহেতু লিখে দিলাম রেঞ্জ আর সমান সমান কি আছে? 4, 5, 6।